ইসে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে। এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা ওরা এস্টিমেট করছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না, কারণ আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না, ওরা করবে। অর্থাৎ এই ইম্পর্টেন্ট জিনিসগুলো। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সময় ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য কমপক্ষে 40,000 বডিওয়্যার ক্যামেরা বা বডি ক্যাম সংগ্রহের পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। ফয়েজ আহমদ তৈয়ব বলেন, 40,000 বডি ক্যামেরা, যা সাধারণত বডি ক্যাম নামে পরিচিত, সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করবে। ফয়েজ আহমদ তৈয়ব বলেন, আমরা অক্টোবরের মধ্যে বডি ক্যামগুলো সংগ্রহ করতে চাই, যেন পুলিশ বাহিনী এসব বডি ক্যামের এআই সক্ষমতা সহ মূল বৈশিষ্ট্যগুলোর ওপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ সময় বডি ক্যামগুলো দ্রুত ক্রয় ও হাজার হাজার পুলিশ সদস্যের জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। মোহাম্মদ ইউনুস বলেন, আমাদের অবশ্যই সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, খরচ যাই হোক না কেন। আমাদের লক্ষ্য হল ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।